আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে এখানে আসেনি, আল্লাহ তাআলা নিজেই ভালোবেসে আমাদেরকে এই দেশে পাঠিয়েছেন। এমন একটি দেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন যেই দেশের মাটির উপরে সবুজ আর রূপালীর একটা চমৎকার সমন্বয়। পানিতে সম্পদে ভরা, মাটিও সম্পদে ভরা, মাটির উপরে সম্পদ, মাটির নিচে সম্পদ। শুধু দুর্ভাগ্য আমাদের যে যারা এই সম্পদের সদ্ব্যবহার করবে এবং জাতিকে যারা চালাবে তাদের চারিত্রিক সম্পদের অভাব। এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমাদের দেশটাকে আমরা সোনার দেশ হিসাবে গড়ে তুলতে পারলাম না। এটা আমাদের দুর্ভাগ্য। সম্মানিত এলাকাবাসী, এই এলাকায় একসময় মানুষ খুব ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন বিভিন্ন কারণে, আমি সেদিকে যাচ্ছি না। আমরা আর আগের কালো দিনগুলোতে ফিরে যেতে চাই না। সামনে আমরা আলোকিত দিনের অপেক্ষায় আছি, যেখানে মানুষ গড়েও নিরাপদ থাকবে, চলাচলের সময় নিরাপদ থাকবে এবং আলহামদুলিল্লাহ তার কর্মক্ষেত্রে, ব্যবসা হোক, সার্ভিস হোক, যেখানেই হোক, এমনকি আমার রিক্সা চালক ভাই সে নির্বিঘ্নে তার রিক্সা চালাবে। তো সেরকম কোনো মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করবেন, তারও 2 টাকা উপার্জন হবে। বাসায় 2টা কচি মেয়ে স্ত্রী অপেক্ষা করছেন, রাত গেল খবর নাই, ঈদের দিন পর্যন্ত খবর নাই, পরের দিনও খবর নাই। তারপরে দূরে এক জায়গায় তার লাশ পাওয়া গেল, তার গাড়িটারও খবর নাই। কি অপরাধটা তার ছিল? সমাজ তাকে কি নিরাপত্তা দিতে পারলো? সমাজ ব্যর্থ হলো নিরাপত্তা দিতে। দেশে যখন কোনো সরকার থাকবে তখন সরকারের দায়িত্ব হচ্ছে তার জনগণের 3টা জিনিসের নিরাপত্তা নিশ্চিত করা। একটা তার জীবন, দ্বিতীয়টা তার সম্পদ, তৃতীয়টা তার ইজ্জত। এই 3 জিনিসের নিরাপত্তা যে সরকার বিধান করতে পারবে না, এটা একটা ব্যর্থ সরকার, এটা দুঃশাসক, এটা ভালো শাসক হতে পারে না। আমাদের দেশে শাসকরা কি করে? ক্ষমতায় যাওয়ার আগে বাপ ডাকে হাতে ধরে, পায়ে ধরে, এমন ভাবে অভিনয় করে যেন মনে হয় যে একেবারে মায়ের পেটের সহোদর ভাই। কিন্তু যেই ক্ষমতায় গেল আর চিনে না, জনগণকে ভুলে যায়। আবার 5 বছর পরে এসে হয়তো মাথায় টুপি দিবে, জিতা মানুষের কবর জিয়ারত শুরু করে দিবে। একবারে ক্যান্ডিডেট গিয়ে বলছে, ভাই তোমার সাথে পরে কথা বলবো, আগে তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করে আসি। তো ওই লোক বলতেছে, আমার আব্বাজান তো এখনো জীবিত। ওই তাইলে বোধহয় আমি ভুল শুনেছি। মানে সব গুল্লার উপর দিয়ে মেরে দিচ্ছে, গুল্লা চোট। আমাদের এই গুল্লা চুটের রাজনীতি থেকে এই দেশকে আমরা বের করে আনতে চাই। রাজনীতিবিদরা মুখে যে কথা বলবেন, বাস্তবে ময়দানে সেইটা তারা বাস্তবায়ন করবেন। 53 বছর পর্যায়ক্রমে অনেকেই দেশ শাসন করেছেন। আমরাও একসময় একটা সরকারের একেবারে ক্ষুদ্রভাগে অবস্থান করেছিলাম। আমাদের সময় সব কাজ ভালো হয়েছে আমি এটা বলবো না, আবার সব কাজ মন্দ হয়েছে এটাও আমি বলবো না। তবে সেই সময় আমাদের কিছু সুখ্যাতি হয় নাই, কুখ্যাতি হয়েছিল। পরপর 4 বার বাংলাদেশ একটা বাজে কাজে 1 নাম্বার হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। আমি ওই নামটা নিতেও আমার লজ্জা করে। কিন্তু আপনারা সাক্ষী, আল্লাহর মেহেরবানি, জামাতে ইসলামীর 2 জন শীর্ষ দায়িত্বশীল, আমির মৌলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারাও মন্ত্রী ছিলেন। 2 জন মানুষ 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আমির সাহেব করেছেন শিল্প এবং কৃষি, আর যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে, আজেবাজে বহু অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। কিন্তু তাদের দায়িত্ব পালনকালীন সময়ে 1 টাকার দুর্নীতির অভিযোগতে কেউ তাদের বিরুদ্ধে আনতে পারে না। কেন? তারা আল্লাহকে ভয় করতেন, তারা বিশ্বাস করতেন এই দায়িত্ব ছেলেখেলা নয়, এটা আগুনের মধ্যে, হাতের মধ্যে আগুন ধারণ করার বিষয়। হ্যাঁ, এই আগুন আমার জন্য জান্নাতে নেওয়ার কারণ হতে পারে, আবার জাহান্নামে টানার কারণ হতে পারে। যদি আমি জনগণের আমানতের খেয়ানত করি, আমার ঠিকানা জাহান্নাম। আর যদি আমি জনগণের আমানতের সংরক্ষণ করি, আমি আশা করি আমার আল্লাহ আমাকে দিবে জান্নাত। এই আশা নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এটা থেকে প্রমাণিত হলো যে আল্লাহকে ডরানেওয়ালা মানুষ যখন সমাজের কোনো দায়িত্বে যায় তখন জনগণ সেখানে নিরাপত্তা পায়।
তার হক ফিরে পায়। আমরা বাংলাদেশকে সেই রকমই একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে আমরা গড়তে চাই, যেই রাষ্ট্র হবে দুঃশাসন দুর্নীতিমুক্ত, যেই রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেই রাষ্ট্রে মা বোন ভাই সবাই মিলে গড়ে চলাচলে এবং কর্মক্ষেত্রে সব জায়গায় তারা থাকবেন নিরাপদ। যেই রাষ্ট্রের তরুণ যুবকেরা লেখাপড়া শেষ করার পরে সার্টিফিকেটের বান্ডিল বগলে নিয়ে এই দফতর থেকে ওই দফতরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরাবে না, বরঞ্চ সার্টিফিকেট তার হাতে আসবে, তার সাথে একটা কাজও তার হাতে চলে আসবে। আমরা সেই শিক্ষা ব্যবস্থাটাও গড়ে তুলতে চাই। আর শিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা যদি একটা জাতিকে দেওয়া হয়, সকল ক্ষেত্রে ভালো মানুষ তৈরি হবে। ভালো মানুষ যদি তৈরি হয়, ভালো জাতি আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই ক্ষেত্রে কোরআনের ভিত্তিতে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন সেই ভালো দেশ সমাজ জাতি গঠনের জন্য জামাতে ইসলামী যে উদ্যোগ নিয়েছে, আপনারাও শরিক হন। একটা চাঁদাবাজ দখলদার মুক্ত, দুর্নীতি দুঃশাসন মুক্ত, লুটেরা এবং ঘুষ মুক্ত, সুবিচারের ন্যায় বিচারের একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই। আপনারা সবাই সহযোগিতা করলেই সেটা সম্ভব, সহযোগিতা না করলে এটা সম্ভব হবে না। আর যদি দুর্গতি এবং দুঃশাসন সমাজে থাকে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও ক্ষতিগ্রস্ত হব। এটার হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না। আমরা আর দুর্নীতির কালো গর্তে পড়তে চাই না। আমরা এখন দেশকে নিয়ে সামনের দিকে আলোর দিকে আগাতে চাই। সেই আলো হোক কোরআনের ভিত্তিতে, আল্লাহ তাআলার খৌফ এবং ভালোবাসার ভিত্তিতে। জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষ অনাবিল শান্তির স্বার্থটা পাক কোরআনের ভিত্তিতে। এ দাওয়াত আপনাদের কাছে আমরা পেশ করলাম আন্তরিকভাবে, দরদ দিয়ে, হৃদয় এবং কলিজার ভিতর থেকে। আমরা দোয়া করি আল্লাহর দরবারে কোরআনের এই দাওয়াতের আকর্ষণ আসর আল্লাহ তাআলা যেন সমস্ত মানুষের দিলে পয়দা করে দেন। তাহলে দুনিয়া আমাদের ভালো, আখিরাতও আমাদের ভালো। দুনিয়া হবে শান্তির এবং সম্মানের, আখিরাত হবে মুক্তির এবং জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেইরকম একটা সমাজ গড়ার প্রত্যয় এবং সহযোগিতা কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।